প্রিয় দর্শক, বাংলাদেশের সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কাবুল ইসলাম মাহি, ক্যামেরা আছেন তুফাইল আহমেদ। আমরা আপনাদেরকে এই মুহূর্তে যে দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি সেটি এখনও আপনারা জানেন যে সিলেটের সেখানকার সবচেয়ে ভয়াবহ বন্যায় সব কিছু ডুবে গিয়েছিল এবং ইতিমধ্যে কিন্তু বন্যার পানি সিলেট নগরী থেকে নেমে গেছে এবং সিলেটের আশপাশ বেশ কয়েকটি উপজেলার বন্যা পরিস্থিতিও কিন্তু অনেকটাই উন্নত হতে তবে আজকে সকালেই আমরা বিভিন্ন নগর, বিভিন্ন সড়ক এবং বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি। প্রত্যেকটা এলাকায় কিন্তু পানি নেই, তবে কয়েকটি এলাকায় কিন্তু এখনো পর্যন্ত বন্যার পানি রয়ে গেছে। এর মধ্যে একটি সুবহানীঘাট এলাকার যতপুর সেটিতে কিন্তু এখনো পর্যন্ত সড়ক পানির নিচে নিয়োজিত রয়েছে। আমরা এই এলাকায় এখানে কিছু মানুষের ভোগান্তি এবং সীমাহীন চলেই চলছে, কারণ টানা 15 দিনের উপরে এই সড়কের মধ্যে পানি রয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত এই এলাকার পানি নামছে না। আমরা আপনারা জানেন যে বয়াল বন্যায় সব কিছু এবং এই বন্যার দীর্ঘ সিলেটের প্রায় স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় চলাচলে প্রাণহানির কিন্তু প্রায় 50-এর উপরে প্রাণহানি হয়েছে এবং মানুষ আশ্রয় কেন্দ্রেও জায়গা পায়নি, এমনটিও কিন্তু এই বন্যায় আমরা লক্ষ্য করেছি। আমরা আপনাদেরকে এলাকায় যথেষ্ট রোডের চিত্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই সড়ক এখনো পর্যন্ত পানিতে নিমজ্জিত। এখানকার মানুষজন যারা রয়েছেন তাদের সীমাহীন দুর্ভোগ এবং দুর্দশা ক্রমেই কিন্তু বাড়ছে। বানের পানি যদিও শহর থেকে নেমে গেছে, তবুও কিন্তু কয়েকটি গলির মধ্যে এখনো পর্যন্ত এই রকমের কয়েকটি নিম্নাঞ্চলের নিচু এলাকা যেগুলো রয়েছে সেগুলির মধ্যে এখনো পর্যন্ত পানি রয়েছে। আমরা সেই ভিডিও আপনাদেরকে আপনাদেরকে তথ্য যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আপনারা জানেন সিলেট শহরের যে বন্যা কিন্তু এবারের বন্যা কিন্তু অনেকটাই ভয়াবহ ছিল এবং এই ভয়াবহ বন্যায় কিন্তু সিলেট জেলা প্রশাসন যেমনটি জানিয়েছে যে বন্যা শুরু থেকেই কিন্তু বন্যার্থী মানুষের খাদ্য সামগ্রী এবং নিরাপত্তা সরবরাহের ব্যবস্থা করা হচ্ছিল। আপনাদেরকে কিন্তু একটু জানাই, সিলেট নগরে যতক্ষণ মীরাবাজার, সাধারণ সিলজাজানগাঁও, তালতলা, জামতলা, কুয়ারপাড়, লালদিঘির পাড়া মহল্লা সব কিছুই কিন্তু ডুবে গিয়েছিল এবং এখন পানি অনেকটাই নেমে গেছে। তবে কিছু কিছু এলাকায় পানি এখনো রয়ে গেছে, কিন্তু ময়লা এবং কালো রং ধারণ করেছে পানি। এসব স্থানে জমে থাকা পানিতে কিন্তু চরম দুর্গন্ধ রয়েছে। আমরা সকাল থেকেই বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি, প্রধান সড়কগুলো যেসব স্থানে পানি জমেছিল সেগুলো পানি নেমে গেছে, তবে কিছু সড়কে এখনো পর্যন্ত পানি রয়ে গেছে। এর মধ্যে সিলেট শাহজালাল উপসড়ক, তালতলা সড়ক, বিভিন্ন পাড়া মহল্লার পানি কিন্তু এখনো পর্যন্ত রয়ে গেছে। আমরা আপনাদেরকে একটু যদি চিত্র দেখানোর চেষ্টা করি যে আপনারা দেখতে দেখাচ্ছেন মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগের চিত্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ সরাসরি সম্প্রচার। আমরা গতনপুর এলাকায় এখনো পর্যন্ত সড়ক পানি নিচে নিমজ্জিত রয়েছে। যদিও বানের পানি কমে গেছে এবং পানির ভয়াবহতা কমে গেছে, তারপরেও কিন্তু সড়কে পানি হাঁটু সমান পানি থাকার কারণে কিন্তু অনেকটাই বানবাসী মানুষের অনেকটাই কষ্ট, সীমাহীন দুর্ভোগ তো রয়েই গেছে। তো এইগুলো সিলেটের অনেক পাড়া মহল্লায় পানি এখনো পর্যন্ত রয়ে গেছে। তো এইগুলো এখনকার মতো সর্বশেষ আপডেট। আমরা নিশ্চয়ই পরবর্তীতে নতুন আপডেট নিয়ে আপনাদের সম্মুখে আবারও হাজির হব।